গত কয়েক সপ্তাহ একের পর এক জেলা থেকে ট্যাব কেলেঙ্কারির খবর। জেলায় জেলায় তরুণের স্বপ্ন গায়েব। জালে চোপড়া গ্যাং। মালদা, বর্ধমান, বনগাঁ, হুগলি থেকেও 5 জন গ্রেফতার। চোপড়া থেকে ট্যাব কেলেঙ্কারিতে আরও 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ফারুক আজম, গুলজার আলী এবং জাহাঙ্গীর আলম নামে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। চোপড়া থেকেই 3 জনকে গ্রেফতার করেছে হুগলি এবং রানাঘাটের পুলিশ। জেলায় জেলায় পড়ুয়াদের টাকা চুরি, গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 32। 67 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। 1220টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ট্যাবের টাকা এক্সক্লুসিভলি আপনার স্টেট গভর্নমেন্টের টাকা। তাদের যদি কোনো গ্যাং পলিটিক্যাল লোকদের নিয়ে মিটিং করে থাকে, সেটা তৃণমূলের লোক, সেটা শিক্ষা দপ্তরের লোক বা ওনার ফিনান্স দপ্তরের লোক। তার সঙ্গে বিরোধীদের কোনো লেনাদেনাও নেই। আর যদি ওনার কাছে প্রমাণ থাকে, উনি এতটা জেনে থাকেন, উনি প্রকাশ করুন। যদি বিরোধী দলের কেউ থাকে, বিরোধী দল, আমি যে দল করি, আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিল্লিতে বলবো তো ব্যবস্থা নিতে। আর আপনার দলের যদি কেউ থাকে, ন্যাচারালি আপনি নাম প্রকাশ করে তাদেরকে সাসপেন্ড করে গ্রেপ্তার করুন। রেলের নেশায় হাতে আগ্নেয়াস্ত্র। আজ সেই সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটে এসে নিহত হলো এক পড়ুয়া। মালদার কালিয়াচকে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে এবং নিহত ওই পড়ুয়ার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং বন্ধুকের সঙ্গে নিয়েই রেল বানাচ্ছিল 8ম শ্রেণীর পড়ুয়া। ধৃত স্কুল পড়ুয়া অস্ত্র কারবারে জড়িত বলেও দাবি পুলিশের। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বিরোধীরা জানলে তারা জ্ঞানপাপীর মতো চেপে যাচ্ছে যে তাদের অন্য রাজ্য থেকে ক্রিমিনালরা এখানে ঢুকছে, তাদের অন্য রাজ্য থেকে অস্ত্র এখানে ঢোকানো হচ্ছে। ফলে অন্য রাজ্যের অস্ত্র, অন্য রাজ্যের ক্রিমিনাল বা অনুপ্রবেশটা পাহারা দেওয়ার দায়িত্ব বিরোধীদের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের, বিজেপির, বিএসএফের। কোনো দিক থেকেই তারা এদিকে বিএসএফ ফেল করছে, ওপাশে বিজেপি বা তাদের বন্ধুবান্ধব শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল আর অস্ত্র ঢোকাচ্ছে। এই গল্পগুলো, এই অঘটনগুলো ঘটানোর জন্যই তো এই চক্রান্তগুলো করছে। কিন্তু সবাই এখন দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অস্ত্র ঢুকছে। কেউ তো সেফ নয় এখানে। পুলিশের যে বন্দুক উদ্ধার, এগুলো কমপ্লিটলি লোক দেখানো, মুখ্যমন্ত্রীর কাছে গুড বুকে থাকার জন্য। কারণ এবং সব বন্দুকই মালখানার। এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন, আছেন। এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা। তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ, তিনি আক্রান্ত হয়েছেন। মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন। এবং এখানে সুশান্ত ঘোষ, তিনি কাউন্সিলর অনেক দিনের, তিনি আক্রান্ত হয়েছেন।